রাজশাহী কলেজ এবং পুরো রাজশাহী মহানগরের অবদান। যখন আন্দোলন স্থগিত করে দেওয়া হয়েছিল, যখন এই আন্দোলনকে নিয়ে বিভিন্নভাবে ফ্রেমিং করা হচ্ছিল, ঠিক সেই সময়ে রাজশাহী কলেজের শহীদ আলী রায়হানের নেতৃত্বে সেদিন রাজপথে রাজশাহী কলেজের শিক্ষার্থীরা, রাজশাহী মহানগর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং আমাদের শ্রদ্ধেয় শিক্ষকরা নেমেছিল। এবং 30শে জুলাই ওই দিন সবচেয়ে বড় মিছিলটাই রাজশাহীতে হয়েছিল এবং এই মিছিলে শহীদ আলী রায়হান ছিল এবং আপনারা ছিলেন। সেখানে আজকের যে আজাদি, আজকে যে জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, এই নতুন বাংলাদেশের পেছনে রাজশাহী কলেজ, শহীদ আলী রায়হান এবং আপনাদের অবদান আজীবন এই জাতির শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং একই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি এখানে আমাদের বোনদের উপস্থিতি থেকে আমি খুবই পুলকিত হয়েছি। আজকে আমাদের বোনদের জন্য আমরা একটা জুড়ে করতাল দিতে পারি। বিগত ফেস্টিভ্যালে আমলে বিভিন্ন দেখানোর চেষ্টা করা হয়েছে ইসলামী ছাত্র শিবিরের হাতে নারীরা অনিরাপদ, ছাত্র শিবিরকে বিভিন্নভাবে ফ্রেমিং ট্যাগিং করা হয়েছে, দানব আকারে হাজির করা হয়েছে, ভয়ানক আকারে। এবং বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনগুলো যখন হচ্ছিল তখন বলা হচ্ছিল শিবিরকে নারীরা পছন্দ করে না, শিবিরকে ভোট দিবে না। কিন্তু আমরা কি সেটা দেখতে পেয়েছি? শিবিরকে এদেশের সকল মানুষরা তাদের সবচেয়ে প্রিয়ভাজন হিসেবে গ্রহণ করেছে এবং এই জাতির আশা আকাঙ্ক্ষার বাতি করে আজকে পরিণত হয়েছে এবং এই শিবিরের হাতে দেশের মানুষরা নিরাপদ। অবশ্যই আমাদের সকল বোনরা সবচেয়ে বেশি নিরাপদ। বাংলাদেশের শিবির প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এখন পর্যন্ত একটা এক্সাম্পলটাও দিতে পারবে না যে শিবিরের কোনো নেতা তৃণমূল থেকে একদম কেন্দ্র পর্যন্ত কোনো বোনকে, কোনো নারীকে সে শ্লীলতাহানি করেছে, কোনো দর্শন করেছে, একটা এক্সাম্পল দিতে পারবে না। বাংলাদেশের মধ্যে সে এক্সাম্পল, সে অনন্য এক্সাম্পল, আমাদের বোনদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস গড়ার এক্সাম্পল ইসলামী ছাত্র শিবির প্রমাণ করেছে। আর ইসলামী ছাত্র শিবির কি করে? ইসলামী ছাত্র শিবির